হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2025 ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন পেপার 2টা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য গ্রেট বুক অফ নেচার এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নিও, তারপর এর প্রশ্ন উত্তরগুলো দেখবে। ফসিল আর দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস। ফসিল হলো পুরনো জীবিত প্রাণীদের অবশেষ। দ্য ন্যারেটর অফ অ্যাবাভ টেক্সট ইজ জওহরলাল নেহেরু। উপরিক্ত পাঠ্যাংশের বর্ণনাকারী হলেন জওহরলাল নেহেরু। ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি অনলি বাই রিডিং অ্যাবাউট ইট। এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে, দেখো। দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেরিলি টু রিড অ্যাবাউট ইন ইট আদার্স পিপুল বুক বাট গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। যে গল্প বোঝার জন্য আসল উপায় কি, যে অন্য মানুষের বই পড়ে নয়, প্রকৃতির মহান বইটি নিজে থেকে পড়া। এবার দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন দিয়েছে। হুইচ থিং টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল। যে কোন জিনিসটা পৃথিবীর গল্পগুলো আমাদেরকে বলে, কোন জিনিসগুলো? রক, মাউন্টেন, সিজ, স্টার, রিভার্স, ডিজার্ট অ্যান্ড ফসিল অফ ওল্ড অ্যানিম্যাল টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল। পৃথিবীর প্রাচীন কাহিনী সম্পর্কে আমরা জানাই। কে জানায়? পাথর, পাহাড়, সমুদ্র, তারা, নদী, মরুভূমি এবং পুরনো প্রাণীর ফসিল। এবার দেখো, হোয়াই ডু ফেয়ারি টেল নিড নট বি ট্রু। কেন রূপকথার গল্পগুলো সত্য হবে না? ফেয়ারি টেল নিড নট বি ট্রু বিকজ দে আর বেসড অন ইমাজিনারি নট অন ফ্যাক্টস। রূপকথার গল্পগুলো সত্য হবে না কারণ সেগুলো কল্পনার উপর ভিত্তি করে, বাস্তবের তথ্যের উপর নয়। এবার দেখো আনসিন দিয়েছে, আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, আগে পড়ে নাও, তারপর অ্যান্সারগুলো দেখবে। A river begins its journey as a small stream, often originating from melting snow on a mountain or from a spring in the ground. তো কি বলেছে, যে একটা নদী তার যাত্রা কিভাবে শুরু করে, দেখো। তাহলে এ রিভার বিগিনস ইট জার্নি অ্যাজ এ স্মল স্ট্রিম। একটি নদী তার যাত্রা শুরু করে একটি ছোট প্রবাহ হিসেবে। অফেন, প্রায়শই, ফ্রম মেল্টিং স্নো, তুষার গলে যাওয়া থেকে শুরু হয়। অন এ মাউন্টেন, যে কোথায় থাকে সেটা একটা পাহাড়ের বা পর্বতের উপরে থাকে। আর কি, ফ্রম এ স্প্রিং, অথবা একটা ঝর্ণা থেকে তৈরি হয়, ইন দ্য গ্রাউন্ড, মাটিতে। ঠিক আছে, তারপরে দেখো, অ্যাট ইটস ফ্লোজ ডাউন হিল, যখন এটা ঢালু পথে প্রবাহিত হয়, ইট গ্যাদার্স মোর ওয়াটার ফ্রম দ্য রেইন অ্যান্ড ট্রিবিউটারিজ। এটা বৃষ্টি এবং উপনদী থেকে, যে ট্রিবিউটারি কথাটা আছে, ট্রিবিউটারিজ, হ্যাঁ, এটা হবে উপনদী। ঠিক আছে, যে তাহলে এটা কি করে, আরও বৃষ্টির জল এবং উপনদী থেকে জল সংগ্রহ করে। হুইচ আর স্মলার স্ট্রিম দ্যাট জয়েন ইট, যা ছোট ছোট প্রবাহের সাথে যোগ দেয়। তারপরে দেখো, দ্য গ্রোয়িং রিভার ট্রাভেলস অ্যাক্রস ডিফারেন্ট ল্যান্ডস্কেপ, মাউন্টেন, ভ্যালিজ, ফরেস্ট অ্যান্ড প্লেন্স। এই বড় হতে থাকা নদী বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে ভ্রমণ করে পাহাড়, উপত্যকা, মরুভূমি এবং সমতল ভূমিতে যায়। তারপরে দেখো, অ্যাজ দ্য রিভার মুভস, নদী যখন এগিয়ে চলে, ইট শেপস দ্য ল্যান্ড অ্যারাউন্ড ইট, তখন এটি চারপাশের ভূমি গঠন করে। ইট কার্ভস আউট ক্যানিয়নস অ্যান্ড ক্রিয়েটস ডেল্টাস হোয়ার ইট মিটস দ্য ওসিয়ান। এটা গিরিখাত খোদাই করে এবং যেখানে এটি সমুদ্রের সাথে গিয়ে মেশে, তখন ডেল্টা তৈরি করে, ডেল্টা আকৃতি তৈরি করে। তারপরে দেখো, দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স আর অফন হোম টু এ ভ্যারাইটি অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল, প্রোভাইডিং এ ভাইটাল ইকোসিস্টেম। নদীর তীর প্রায়শই বিভিন্ন ধরনের গাছপালা এবং প্রাণীদের আবাসস্থল হয়, যা একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র সরবরাহ করে। মেনি পিপুল অলসো ডিপেন্ড অন রিভার্স অর ফর ওয়াটার ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফুড। অনেক মানুষও জল পরিবহন এবং খাদ্যের জন্য নদীর উপর নির্ভর করে। তারপরে দেখো, ইভেনচুয়ালি দ্য রিভার রিচেস ইটস ডেস্টিনেশন দ্য সি। অবশেষে নদীটার গন্তব্যে পৌঁছায় সমুদ্রে। হেয়ার ইট মিক্সেস উইথ সল্ট ওয়াটার। এখানে সে একটি লবণাক্ত জলের সঙ্গে মিশে, কমপ্লিটিং ইটস জার্নি, তার দীর্ঘযাত্রা সম্পূর্ণ করে। বাট দ্য স্টোরি অফ দ্য রিভার ডাজ নট এন্ড দেয়ার। কিন্তু নদীর গল্প এখানেই শেষ হয় না। দ্য ওয়াটার ইভাপোরেটস into the air from clouds and eventually falls as rain, starting the cycle all over again. জল বায়ুতে বাষ্পীভূত হয়, মেঘ তৈরি করে এবং অবশেষে বৃষ্টির আকারে পড়ে, আবার নতুন করে চক্র শুরু করে। এবার দেখো আমরা কোশ্চেনে যাব। দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার আর হোম টু বোথ এ অ্যান্ড বি। মানে এতে কি রয়েছে, ভেরিয়াস প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। তো এখানে কি হবে, যে নদীর যে তীর, বিভিন্ন গাছপালা ও প্রাণীর আবাসস্থল। ঠিক আছে, এ এবং বিতে যে অ্যান্সারটা আছে ওর দুটোই হবে একসঙ্গে। তারপরে দেখো, দ্য ওয়াটার অফ দ্য রিভার এভাপোরেটস ইন্টু এয়ার। নদীর জল বায়ুতে বাষ্পীভূত হয়। দ্য রিভার কার্ভস আউট ক্যানিয়ন হোয়েন ইট মিটস অ্যান ওসিয়ান। ঠিক আছে, যে নদী একটি গিরিখাত খোদাই করে, যা একটি মহাসাগরের সাথে মিলিত হয়। এবার দেখো এখানে অ্যান্সার দিয়েছে, কি বলেছে, হোয়াই ডু মেনি পিপুল ডিপেন্ডস অন রিভার।
কেন বেশিরভাগ মানুষ নদীর উপর ভরসা করে বা নির্ভর করে? মেনি পিপুল ডিপেন্ডস অন রিভার ফর ওয়াটার, ট্রান্সপোর্টেশন অর অ্যান্ড ফুড। অনেক মানুষ জল পরিবহন এবং খাদ্যের জন্য নদীর উপর নির্ভর করে। হাউ ডাজ দ্য জার্নি অফ এ রিভার বিগিন? একটা নদীর জার্নি কিভাবে শুরু হয় বা ভ্রমণ কিভাবে শুরু হয়? দ্য জার্নি অফ এ রিভার বিগিন এ স্মল স্ট্রিম অফেন অরিজিনেটিং ফ্রম মেল্টিং স্নো অন এ মাউন্টেন ফ্রম এ স্প্রিং ইন দ্য গ্রাউন্ড। নদীর যাত্রা একটি ছোট প্রবাহ হিসেবে শুরু হয়, যা প্রায়ই একটি পাহাড় গলে যাওয়া তুষার বা মাটির উৎস থেকে উৎপন্ন হয়। এবার দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি। দ্য হাউস ইজ, এখানে কি বলেছে দেখো, ইনস্ট্রাকশন দিয়েছে পসেসিভ প্রোনাউন দিয়ে তোমাদের পূরণ করতে হবে। তা দ্য হাউস ইজ দেয়ার্স, তো এখানে দেয়ার্সটা এখানে পসেসিভ প্রোনাউন, যে বাড়িটি তাদের। দ্য গার্ল হ্যাজ ড্যাশ ব্রোকেন, তো এখানে দেখো দ্য গার্ল হ্যাজ ব্রোকেন হার টয়, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ কী হবে, হার হবে, তো এখানে ব্রোকেন হার টয় হবে, ঠিক আছে। তারপরে দেখো ডু অ্যাডজেক্টিভ কী বলেছে, অভিজিৎ ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য টিম, চেঞ্জ ইনটু ইন পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিতে করতে হলে আমাদের কী করতে হবে, নো আদার দিয়ে যোগ করতে হবে। তো নো আদার প্লেয়ার ইন দ্য টিম, ইন দিস টিম ইজ অ্যাজ গুড অ্যাজ অভিজিৎ। ওকে, তারপরে দেখো যে দলের অন্য কোনো খেলোয়াড় অভিজিতের মতো এত ভালো নয়। এবার কি বলেছে, ইউ কুড নট না শুড নট হ্যাভ ডান দিস, তো কুড নট হবে না শুড নট হবে, এটা লিখে, তাহলে এটা ইউ শুড নট হ্যাভ ডান দিস, তোমার এটা করা উচিত ছিল না। তো উচিত যখন কথাটা এসেছে তাহলে শুড নট হবে। তারপরে দেখো রিয়া ইজ বেকিং এ কেক, চেঞ্জ দ্য ভয়েস, এ কেক ইজ বিং বেকড বাই রিয়া, রিয়া একটি কেক তৈরি করছে বা রিয়ার দ্বারা একটি কেক তৈরি করা হচ্ছে। এবার এখন একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, দ্য টিচার স্ট্যান্ড আপ, দ্য টিচার টোল্ড দেম টু স্ট্যান্ড আপ, ঠিক আছে। তো শিক্ষক তাদেরকে দাঁড়াতে বললেন। আই ডোন্ট নো আই ডোন্ট নো হাউ সি উড রিয়াক্ট টু দিস, এটা আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ, মানে নির্ভরশীল যে আছে যে ক্লজটা, সেটা একটা মানে মেন ক্লজের উপর নির্ভরশীল যে ক্লজটা আছে সেটা তোমাকে বাঁচতে বলেছে। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজটা কী হবে, হাউ সি উড রিয়াক্ট টু দিস, কীভাবে সে প্রতিক্রিয়া জানাবে, তো এইটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে দেখো দ্য চাইল্ড স দ্য স্ট্রেঞ্জ ম্যান, দ্য চাইল্ড রান অ্যাওয়ে, জয়েন্ট ইউজিং অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজ করলে কি হবে, দেখো দ্য চাইল্ড রান অ্যাওয়ে হোয়েন হি স দ্য স্ট্রেঞ্জ ম্যান, এখানে যে হোয়েন কথাটা যুক্ত আছে, তো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এবার দেখো তোমাদের মিনিং খুঁজতে দিয়েছে আনসিন প্যাসেজ থেকে, তো ব্রুক থেকে কি হবে, স্ট্রিম হবে ছোট নদী, আর ভেপোরাইজ থেকে কি হবে, এভাপোরেট, এটা বাষ্পীভূত হওয়া। এবার রাইটিংটা তোমাদের কি দিয়েছে দেখো, এখানে গ্র্যান্ড মাদার, তোমার ঠাকুমার সম্বন্ধে লিখতে বলেছে। তো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা পজ করে দেখে নাও, এবং নিচে এখানে বাংলা মানেটা দেওয়া আছে, তো বাংলা মানেটা তোমরা পড়ে নিও, ঠিক আছে। আমি ক্লাস 7-এর এখানে প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা সেই প্লে লিস্ট থেকে এর পরের ভিডিওগুলো সেই প্লে লিস্ট থেকে পেতে পারো, এবং যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লে লিস্টটা চেক আউট করতে পারো। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।